জেনারেশনাল ফাইট আছে। ৭১ যেভাবে আমাদের বাবাদের জেনারেশন। সাদেক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইলেকশনে ভিপি ক্যান্ডিডেট সাদেক কায়েমকে হুমকি দিয়েছে এক সাংবাদিক। তার অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে টকশোতে, ব্যস্ততার কারণে আসতে পারেনি। এই কারণে সে বলছে দেখে নেবে। একজন সাংবাদিক কত ভয়ঙ্কর হতে পারে। আপনারা তাকে গালি দিবেন নাকি তাকে জিজ্ঞেস করবেন সে কার কাছে তার জবাবদিহিতা করবে, নাকি সে গণপিটা খাবে? যাই হোক, তার ক্লিপসটা আপনাকে দেখাই। সে যে বলছে সাদেক কায়েমকে সে দেখবে, দেখে নিবে। দেখুন। অভিযোগ করেছেন, আমি বলেই রাখি যে শিবিরের একজন প্রার্থীকে আমরা চেয়েছিলাম, এই সাদিক কায়েমকেই। উনি আমাকে বলেছেন যে নির্বাচনের আগে উনি কোনো টক শোতে আসবেন না। দেখি কোথাও যান কিনা, সেটা আমার অপেক্ষা আছে। ওনার জিএস প্রার্থী যাচ্ছেন, আমি দেখছি। একজন অতিথি কি স্বাধীন না কোন অনুষ্ঠানে যাবে কি যাবে না? এটা কি সাংবাদিক নাকি সন্ত্রাস? তোমার অনুষ্ঠানে না আসুক, সে আরেকখানে তো যেতেই পারে। তোমার অনুষ্ঠানে আসে নাই, আরেক জায়গায় গেলে তুমি তারে দেখবে, অবজারভেশন করবে। এই অধিকার তোমাকে কে দিয়েছে? এই বেয়াদবের নাম সাংবাদিক না, সে বেয়াদব। এই বেয়াদবের নাম হলো হারুন। সে এখন খলিফা হয়েছে সাংবাদিকদের। এটা কি সাংবাদিকতার আচরণ কিনা? আপনি একজন দর্শক হিসাবে আপনি সেটা বিবেচনা করবেন। আপনি কি তাকে কুত্তার বাচ্চা বলবেন? সেটা আপনার স্বাধীনতা। আপনি কি তাকে বাস্টার্ড বলবেন? তাও আপনার স্বাধীনতা। আপনি কি বেশ্যা মহিলার জামাই বলবেন তাকে? সেটাও আপনার স্বাধীনতা। আপনি কি তাকে যৌথ বীর্যে জন্ম নেওয়া কুলাঙ্গার বলবেন? সেটাও আপনার স্বাধীনতা। কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে সে কি আসলে এই কথা বলতে পারে কি না। তাকে এই অধিকার কে দিয়েছে আমরা অবজার্ভ করব। তাকে কি আপনি আপ্যায়ন করবেন, সালাম দিবেন, আর নয়তোবা তাকে জিজ্ঞেস করবেন সে কার কাছে জবাব দেবে, কার কাছে সে এই কথার জন্য জবাবদিহিতা করবে? নয়তো সে গণপিটা খাবে। অবশ্যই সে গণপিটার জন্য প্রস্তুত থাকতে হবে, নয়তো তাকে এই কথার জন্য ব্যাখ্যা দিতে হবে। আসুন আমরা আরেকটি ক্লিপস দেখি। এই গুপ্ত সংগঠন নিয়েও বহুত কাজ করেছেন, আপনারা অভিযোগ করেছেন। আমি বলেই রাখি যে শিবিরের একজন প্রার্থীকে আমরা চেয়েছিলাম, এই সাদিক কায়েম। দেখেন, এই গুপ্ত সংগঠন বা গুপ্তভাবে সংগঠন করা, এই প্রশ্নের জবাব আমার জানা মতে না হলেও 50 জায়গায় আনসার দিয়েছে সাদিক কায়েম এবং এই ফরহাদ। তারপরও তাকে এই প্রশ্ন করতেই হবে। এই অধিকারই বা তাকে কে দিয়েছে? তুই রিপোর্ট কর, তুই অনুসন্ধানে রিপোর্ট কর। এটা তো সাংবাদিকতা। তাকে গালি দিতে ইচ্ছা করে না? গালিটা দিলাম না, তাকে সরাসরি গালি দিব দেখা হলে। এরপরে দেখেন, প্রশাসনিক উস্কানি দিচ্ছে সে বিসির ব্যাপারে, সেটা দেখাই। বিসি কোনো পক্ষপাতিত্ব করেছে এখন পর্যন্ত? সে পক্ষপাতিত্বের উস্কানি দিচ্ছে। শুন। বিসির বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেটা কি আপনার ওনার প্যানেল থেকে মেঘমাল্লার? বিসির বিরুদ্ধে নাকি পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। এই ভিসিকে সেই প্রথম থেকে বামপন্থী না হওয়ার কারণে সেই বামরা এবং এইসব সাংবাদিকেরা মেনে নিতে পারেনি। এই কারণে আমি একজন ক্ষুদ্র দর্শক হিসাবে তাকে কুত্তার বাচ্চা বলছি, নিশ্চিতভাবে শুয়োরের বাচ্চা বলছি তাকে। ইমাম বুখারীর এরকম একটা ইতিহাস আছে, বাণী আছে, কিভাবে ডিসাইড করা যায় লোকটি কুত্তার বাচ্চা। এই গল্প একদিন শুনিয়েছি আমি ঈদের দিন, এবারের কোরবানের ঈদের দিন আপনাদেরকে একটি ভিডিও করে এই গল্পটি শুনিয়েছিলাম। আরও একদিন প্রয়োজনে শোনাবো। সেই থিওরি অনুযায়ী ও কুত্তার বাচ্চা। আমি তার উপরে পাঠক হিসাবে ক্ষুব্ধ। সে প্রতারক। সে নিজের মতামতকে, ইচ্ছাকে আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। এরপরে দেখেন, মেঘমল্লার বসু আবারও শিবিরকে নিয়ে বলছে বিসি জামাত করে এবং সাদেক কায়েম শিবির করে। এই জিনিসটি দেখুন। আর আপনারা কিন্তু এই গুপ্ত সংগঠন নিয়েও বহুত কাজ করেছেন, আপনারা অভিযোগ করেছেন।
তো অতীত থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র শিবিরের সাথে তাদের এক ধরনের একটা এক ধরনের একটা খুব ক্লোজ সম্বন্ধ আছে। যখন কিনা সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রিভিলড হন নাই, তার আগে আমরা দেখছি যে তিনি ভিসিকে প্রোটোকল দিয়ে বেড়াচ্ছেন। মেঘমল্লার বসু বলেছে এই কারণে বিসি জামাত আর বিসির সাথে সাদেক কায়েমের সম্পর্ক আছে, অথচ সাদেক কায়েম এটা পরিষ্কার ব্যাখ্যা দিছে। এই সাংবাদিক জানে, তথাকথিত এই সাংবাদিক জানে। তখন সাদেক কায়েম যে ব্যাখ্যা দিয়েছে সেটি হলো সাদেক কায়েম তখন আহতদেরকে নিয়ে কাজ করছিল, জুলাই আন্দোলনের নিহতদেরকে নিয়ে কাজ করছিল। এই কাজ করতে গিয়ে আর কোনো সংগঠন এই কাজ করে না, না ছাত্রদল না ইউনিয়ন, কেউ করে না আহত নিহতদেরকে শহীদদেরকে নিয়ে কাজ। তখন এই আহতদেরকে যখন দেখতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে লিস্ট অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাডভাইস নিয়ে, সেই আহতদেরকে দেখতে নেওয়ার জন্য বিসিকে নেওয়া হয়েছে। বিসি কি সেখানে যাবে না? কত বড় মিথ্যাচার করছে। সেই ঘটনাকে এই বদমাইশ বেয়াদপের বাচ্চা বলছে শিবিরের সাথে পক্ষপাতিত্বের অভিযোগ। এটা কি পক্ষপাতিত্বের অভিযোগ হলো? অথচ মেঘমল্লার বসু যে কেওয়াস তৈরি করেছে এটা নিয়ে কোনো কথা বলে না। এই যে কেওয়াসের কথাটি শোনাবো, শুনে। নির্বাচিত ডাকসুর হাতে না নিয়ে গেলে আমরা আর কিছু হোক না হোক, যারা আমাদের সর্বোচ্চ সমালোচক তারাও এটা বিশ্বাস করবেন যে আমরা 10টা মানুষ নিয়ে যেই পরিমাণ গ্যাঞ্জাম করতে পারি 10,000 মানুষ নিয়ে মানুষের পরিমাণ গ্যাঞ্জাম করতে পারি। আচ্ছা, ওপাশ থেকে আপনি করুন। কত আত্মস্বীকৃত বদমাইশ বেয়াদব হতে পারে? আমরা গ্যাঞ্জাম করতে পারি, হ্যাঁ, যে আমাদের সমালোচকও এটা বিশ্বাস করবে। তার মানে এই যে বিজ্ঞাপনকে প্রভাবিত করা, ভয়ঙ্কর রূপ প্রভাবিত করার চেষ্টা করা, গ্যাঞ্জাম তৈরি করা, আমরা গ্যাঞ্জাম তৈরি করতে পারি, এইটা নিয়ে মেঘমল্লার বসুকে প্রশ্ন করে নাই। গ্যাঞ্জাম মেঘমল্লার বসু যে লাল সন্ত্রাসের কথা বলা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করে নাই। মেঘমল্লার বসু যে হেফাজতের হত্যাকে বাহবা জানিয়েছে শেখ হাসিনাকে সেটা বলে নাই। এরপরে রাজশাহীর হত্যাকাণ্ডকে, বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডকে বসু বলেছিল গুড জব, এটার জন্য আওয়ামী লীগকেই দরকার। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জেতার কারণে মেঘমল্লার বসু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে এটার জন্য, এই কাজের জন্য আওয়ামী লীগকেই দরকার বিএনপিকে হারাতে। এবার বুঝতে পারছেন, এইটা নিয়ে এই বদমাইশ সাংবাদিক কিচ্ছু বলে না। ওই সাদেক কায়েমের ব্যাপারে কি গুপ্ত সংগঠন করত, কোনো অনুসন্ধান নাই, কিছু নাই, তথ্য প্রমাণ নাই, বারবার এটাকে প্রশ্ন করে হ্যারাস করা হচ্ছে। মানে কখনো না কখনো তারা একটা ফ্রেম তৈরি করে রাখবে, এই ফ্রেমের মধ্যে ফেলে দিবে, এটা দিয়ে বিব্রত করবে, সময় নষ্ট করবে, সব সময় আদারিং করার চেষ্টা করবে এবং তাদেরকে হত্যার একটি জায়েজ, মানে তাদেরকে হত্যা করা যায় শিবিরকে, এই একটা বয়ান তারা মনস্তাত্ত্বিক বয়ান তৈরি করে রাখে যে শিবির হলে মারা যায়। এটাই হইল তারা। এখন আমি একজন পাঠক হিসাবে খুবই ক্ষুব্ধ। কেন কুত্তার বাচ্চা বললাম? একজন পাঠক কেন একটা তথাকথিত সাংবাদিককে কুত্তার বাচ্চা বলে? কারণ সে তার নিরপেক্ষতা বজায় রাখে না। এসব বদমাশ বেয়াদবের বাচ্চারা বুঝতে পারে না পৃথিবী অনেক আগে এগিয়ে গিয়েছে, কম্প্যারিজন করা অনেক সহজ, সত্য মিথ্যা বের করে আনা এখন অনেক সত্য। কাগজের কলমে যখন আসিফ নজরুল যখন হজরত শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী বলে যে কলাম লিখেছিল বিচিত্রায়, তখন হয়তো বেঁচে গিয়েছিল, কিন্তু 30 বছর 40 বছর পরে হলেও কিন্তু আসিফ নজরুল ধরা খেয়ে গিয়েছে। সেই সুরের বাচ্চা ধরা খেয়েছে, এই সুরের বাচ্চারা ধরা খাবে না? অবশ্যই ধরা খাবে। এই কারণেই পাঠক যখন ক্ষুদ্র পরিমাণ বাড়বে তখন তারা মাইর খাবে, আর নাহলে তার আগেই তাদেরকে জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। সেই নিজেই ডিসাইড করুক সে কার কাছে জবাবদিহিতা করবে, নয়তোবা নাকি গণপিটা খাবে দর্শকের হাতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।